বাংলাদেশ দূতাবাস রোমের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। রোমের একটি অভিজাত হোটেলে গুরুত্বপূর্ণ ইতালিয়ান ব্যক্তিবর্গ, বিদেশি রাষ্ট্রদূত ও কূটনীতিকগণ, রোমস্থ জাতিসংঘের 3টি আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তা এবং প্রবাসী বাংলাদেশিদের সম্মানে একটি কূটনৈতিক অভ্যর্থনার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই সঞ্চারী সঙ্গীতায়নের শিশু কিশোরদের পরিবেশনায় বাংলাদেশ ও ইতালির জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়, যা দুই দেশের পারস্পরিক সম্মান ও বন্ধুত্বের প্রতীক হিসাবে উপস্থিত অতিথিদের আপ্লুত করে। পরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রোমের মেয়র রোবের্তো গুয়ালতেরির প্রেরিত বক্তব্য পাঠ করে শোনানো হয়। তিনি রোমের অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা তুলে ধরেন এবং প্রবাসী বাংলাদেশিদেরকে ইতালিয়ান সমাজে বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। রাষ্ট্রদূত তার বক্তব্যের শুরুতে মহান স্বাধীনতা দিবস পালনের প্রেক্ষাপট ও স্বাধীনতা যুদ্ধে শহীদগণকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে তা যার যার জায়গা থেকে বাস্তবায়নের জন্য সকলের প্রতি আহ্বান জানান। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকার দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার সামনে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ শুরু করেছে। প্রবাসী থেকেও আপনারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। আপনাদের কষ্টার্জিত অর্থ বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ সময় বিশেষ অতিথি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ওশেনিয়া ডিভিশনের মহাপরিচালক ও রাষ্ট্রদূত মিস আলেসান্দ্রো স্কিয়াভো তার বক্তব্যে বাংলাদেশ ইতালি সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি তার বক্তব্যে বর্তমান সরকারের সাথে ইতালি সরকারের সম্পর্ক আরো দৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেন। Bangladeshi community in Italy, which is now 213,000, made up of 213,000 people residing legally here in Italy, and they really do contribute to the economy of both Italy and Bangladesh and to the social fabric and cultural life of our country. The unwavering will of such determination of the Bangladeshi people to shape their own destiny. So it's the desire for independence and freedom which really makes অনুষ্ঠানে বাংলাদেশ কর্নার স্থাপনের মাধ্যমে ঐতিহ্যবাহী দেশীয় শাড়ি ও হস্তশিল্পের বিভিন্ন পণ্য প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশ এর সাংস্কৃতিক বৈচিত্র্য ফুটিয়ে তোলা হয়। আনুষ্ঠানিক পর্ব শেষে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কেক কাটা হয় এবং অতিথিদের জন্য পরিবেশন করা হয় ঐতিহ্যবাহী বাংলাদেশি ও ইতালিয়ান খাবারের সমাহার। এ সময় উপস্থিত বাংলাদেশ কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দরা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং বিদেশিদের মাঝে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান। রোম দূতাবাস কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানটার মধ্যে একদম সাফল্যমণ্ডিত একটি অনুষ্ঠান, যেটা বিগত দিনে হয় না। আজকের এই সর্বস্তরে এখানে ইটালির সর্বস্তরে কূটনৈতিক এবং যারা যারা রাষ্ট্রদূত আছে তাদেরকে নিয়ে আজকে এই অনুষ্ঠানটুকু সেলিব্রেশন হচ্ছে আমাদের 26শে মার্চে। বাংলাদেশ কমিউনিটি ইতালির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। বিভিন্ন দেশের ডেলিগেটরা আসছে, সবাই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিষয়গুলো সবাই জানতে পারে। আমরা এখন 2024 সালে এসেও সেই স্বাধীনতা মুক্তিকামের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। বাংলাদেশ সরকারের প্রতি এবং বাংলাদেশের জনগণ যাতে এই স্বাধীনতার যে মুক্তির স্বাদটা নিতে পারে, সেটার জন্য আমরা আজকের এই স্বাধীনতা দিবসে প্রত্যাশা। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ঘোষণার মাধ্যমে যে স্বাধীনতা মানচিত্র আমরা পেয়েছি, সেই মানচিত্রকে আমরা বর্তমান তারেক রহমান ধরে রাখার জন্য যথেষ্ট তার 31 দফা বাস্তবায়ন করবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান যেন সুস্থভাবে বাংলাদেশকে একটি নতুনভাবে গণতান্ত্রিক উপায়ে বাংলাদেশ পরিচালনা করতে পারে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দেশ ও বিদেশের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। স্বাধীনতার দিবস উপলক্ষে শহীদ জিয়া রহমানের কথা স্মরণ করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজের জীবন বাজি রেখে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং এই দেশকে স্বাধীন একটা সার্বভৌম রাষ্ট্র সৃষ্টি করেছিলেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মাধ্যমে আগামী এই বাংলাদেশে 54 বছর পরে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে। আমাদের এই স্বাধীনতা আনতে বাংলাদেশে যারা শহীদ হয়েছেন সকল শহীদের আত্মার মাগফিরাত এবং তারেক রহমানের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাবে এই প্রত্যাশায় জাতীয়বাদী দলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই একটি নতুন বাংলাদেশের প্রত্যাশায় আগামী দিনের বাংলাদেশ সুন্দর হোক। শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। তিনি স্বাধীনতা ঘোষণা দিয়ে ক্ষান্ত হননি। তিনি যুদ্ধের রণাঙ্গনে তার যত সৈন্যবাহিনী ছিল, তার আন্ডারে যত সেনাবাহিনীর লোকজন ছিল, তাদেরকে নিয়ে এসে তিনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন। ইতালি থেকে মিনহাজ হোসেন।